একটা ঘন্টাও একটু রেস্ট করতে পারিনি বা ঘুমাতে পারিনি, কারণ সান চলে যাবে, নানান ধরনের সমস্যা, আমাদেরকে আবার শ্যুট শেষ করে ফিরতে হবে। কিন্তু আমি যে তার ঈর্ষা পরশ্রী কাতরতার এতখানি অংশ জুড়ে আছি, এইটা আমি ঘুণাক্ষরেও বুঝিনি। শুধুমাত্র মধ্যবিত্ত নামের কারণে সেন্সরে আটকে দেয়া, এটাকে আসলে আপনি কিভাবে দেখবেন? আমরা স্বাধীন দেশের মানুষ, আমি কিন্তু স্বাধীনভাবেই কথা বলতে পছন্দ করব। সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের দোসররা ছিল ওইখানে হর্তাকর্তা, তার ভেতরে অরুণা বিশ্বাস, বাংলাদেশে একজন স্বনামধন্য অভিনেত্রী, আলো আসবেই গ্রুপে, যিনি আমার স্ক্রিনশট নিয়ে আলো আসবে গ্রুপে দিয়েছিলেন। তো অরুণা বিশ্বাস ছিলেন ওখানে সেন্সর বোর্ডের একজন মেম্বার। এবং এই যে একটা বছর মধ্যবিত্ত যে থমকে থাকা, এটার কারণস্বরূপ তখন তানভীর ভাই আমাদের কাছে বলেছে যে এটার জন্য উনি দায়ী, উনি এই কালকাঠি নাড়ছেন, এটা সেন্সর হতে দিচ্ছেন না। তো সেইটার কারণ যদি ধরি, আমরা কারণ খুঁজে তখন পাইনি। আমি অরুণাদির সাথে কথা বলেছি, তার সাথে আমার খুব ভালো যোগাযোগ ছিল এবং খুব ভালো একটা সম্পর্ক ছিল, খুব ভাবের আদান প্রদান হতো। এবং ওনার মা একজন কিংবদন্তি তুল্য যাত্রা শিল্পী। হ্যাঁ, এক সময় তার ইন্টারভিউ আমি করেছি এবং সেই ইন্টারভিউ দেখে অরুণাদির চোখ দিয়ে পানি বের হয়েছে। হ্যাঁ, তো সেই সূত্রে আমি জানতাম যে আমি তার খুব একজন স্নেহভাজন, কিন্তু আমি যে তার ঈর্ষা পরশ্রী কাতরতার এতখানি অংশ জুড়ে আছি, এইটা আমি ঘুণাক্ষরেও বুঝিনি। তো ওই জায়গাটাতেই আসলে হয়তোবা যে শিল্পীরা এতটা সংকীর্ণ কি করে হয় একটা কাজে, প্রত্যেকটা কাজে তো প্রত্যেক শিল্পীকে কাস্ট করা সম্ভব নয়, চরিত্র অনুযায়ী তো কাস্ট করতে হয়। এখন সেই আক্ষেপ থেকে যদি এই ধরনের মানে কি বলবো, একটা চলচ্চিত্রকে সেন্সরে এইভাবে আটকে রাখা হয়, সেটা তো এক ধরনের স্বেচ্ছাচারিতা। ওই যে ফ্যাসিস্টদের যে ধরন, উনি ওই ভাবেই আর কি ওনার মানে স্বভাবগত কারণেই এই কাজটি করেছেন, এখন বুঝতে পারছি। পরবর্তী আমি তানভীর ভাইকে বলেছি উনি এটা করতে পারবে, তারপর আমি নিজে ফোন দিয়েছি, কথা বলেছি, সে অস্বীকার করে। পরবর্তীতে যখন দেখলাম যে আলো আসবে গ্রুপে সে আমার স্ক্রিনশট নিয়ে সে ওখানে দিয়েছে, তার মানে 5 তারিখে যদি দেশটা স্বাধীন না হতো, তাহলে আমাদের পরিস্থিতিটা কি হতো, এটা একদম খুব সহজ অনুমান করা। তো এই ছিল তার অন্তরে। হ্যাঁ, তার বাহিরে যা ছিল সেটা দেখে তো তাকে আমরা বিশ্বাস করেছি। ঘটনাটা যখন মানুষ দেখবে তখনই বুঝবে যে এটা মধ্যবিত্তেরই গল্প, এটা নিম্ন মধ্যবিত্তের গল্প, এটা মধ্যবিত্ত পরিবারের গল্প। ওখানের টানাপোড়েন, ওখানের ভালো লাগা মন্দ লাগা, সুখ দুঃখ সব কিছু মিলিয়ে, তাহলে এটার নাম কেন মধ্যবিত্ত হবে না? শুটিং এর কোনো মজার অভিজ্ঞতা? শুটিংয়ের আসলে আমরা অনেক এটা মানে আমাদের যিনি ডিরেক্টর তানভীর ভাই, ওনার মাথার ভেতরেই ছিল যে অক্লান্ত পরিশ্রম। হ্যাঁ, মানে কখনো কখনো সেটা অমানবিক, তিনি তো অমানবিক পরিশ্রম করেছেন, এটার কোনো বিকল্প নেই। এবং যারা ক্রু, যারা আর্টিস্ট, তারাও তার সাথে সমব্যথী। হ্যাঁ, যে আমরাও কিন্তু একই রকম। তো আমাদের আসলে সুন্দর ঘটনা ক্রিয়েট হওয়ার কোনো সুযোগ হয়নি। মানে একটা সিন শেষ হতে না হতেই আর একটা সিনের জন্য আমরা রেডি হয়েছি, এবং প্রি প্রোডাকশনে যতটা সময় দেওয়া গেছে, কিন্তু শ্যুট শুরু যখন হয়ে গেছে, এটা একটা খুব মর্মান্তিক একটা অভিজ্ঞতা আমাদের আছে। আমরা গানের শ্যুটটা করেছিলাম বিরিশিরিতে, নেত্রকোনায়। তো আমরা সারা রাত জার্নি করে গেছি, এত বাজে রাস্তা। হ্যাঁ, পরের দিন সকালে যেয়েই আমাদের শ্যুট। তো রাস্তা সে হিরো যিনি শিশির এবং আমি এবং ক্রু আর তানভীর ভাই তো আছেনই, আমরা একটু ক্লান্ত হয়ে গেলাম। মানে সারা রাত জার্নি করে যদি একটু ঘুমিয়ে যাওয়া যায়, সেটা একটা বিষয়। আমরা তো প্রায় সময়ই শুটিংয়ে সারা রাত জার্নি করে যেয়ে সকালে শ্যুট করি, কিন্তু রাস্তাটাই হয়ে গিয়েছিল প্রতিবন্ধকতা। এত বাজে রাস্তা, ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত। মনে হচ্ছে যে কিভাবে শ্যুট করব, সবাই চিন্তা করতেছি যে কিভাবে শ্যুট করব। তারপরে একটা ঘন্টাও একটু রেস্ট করতে পারিনি বা ঘুমাতে পারিনি, কারণ সান চলে যাবে, নানান ধরনের সমস্যা, আমাদেরকে আবার শ্যুট শেষ করে ফিরতে হবে। কি যে ক্লান্ত অবস্থায় ওই শ্যুটটা করেছিলাম, মানে সেটা বলার অপেক্ষা রাখে না। এবং প্রত্যেকে, সেটা যে শুধুমাত্র আমি
সেটা না, আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা জানালাম এবং সবাই এই সমানভাবেই কাজ করেছে। তারপরও যে কি উদ্দীপনা, কি আনন্দ, কি আন্তরিকতার সাথে সবাই কাজ করেছে, এটা আসলে খুবই একটা জরুরি বিষয় ছিল। যেহেতু আমাদের সামর্থ্য কম, সাধ আছে, সাধ্য কম, তো সেই জায়গায় আন্তরিকতা এবং একাগ্রতা এটাই সবার আগে আসে। সেইটা ছিল আমাদের, যে কারণে আজ আজ মধ্যবিত্তর জন্য মানে কি বলবো, ক্যাপ্টেন অফ দ্য শিপ তো অবশ্যই সবার এগিয়ে থাকেন, কিন্তু ছোট 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 অবদানের গুচ্ছ, একগুচ্ছ অবদানের ফলশ্রুতিতে আজকে মধ্যবিত্ত এখানে, আমি যেটা বলবো।